আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব সূরা মুলক নিয়ে। আমাদের সমাজে প্রচলিত আছে যে সূরা মুলক পড়লে নাকি কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের স্টুডিওতে আজকে আমাদের প্রিয় দাদু আছে, তিনি এই বিষয়ে আলোচনা করবেন যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আসলেই এরকম কোনো নির্দেশনা আছে কিনা, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কি এরকম কথা বলেছেন। দাদু, আসলে যে কথাটা আপনি বললেন যে কবরে আযাব থেকে বাঁচার যে হাদিসটা, দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক পাঠ করবে সে ব্যক্তি কবরে আযাব থেকে রক্ষা পাবে, বেঁচে যাবে। সুবহানাল্লাহ, এটা বিহামদিহি। হচ্ছে আবু দাউদে এবং নাসাইর হাদিস। হুম, এখান থেকে বোঝা গেল যে আমরা যারা প্রত্যেক দিন সূরা এই মুলক পাঠ করব তারাই শুধুমাত্র কিন্তু কবরে আযাব থেকে বাঁচতে পারবো। হুম। দাদু, আরেকটা প্রশ্ন তাহলে, যে এই সূরা কি আরো কোনো ফজিলত আছে? হ্যাঁ, অবশ্যই। এই সূরার আরেকটা যেটা গুরুত্বপূর্ণ একটা ফজিলত সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনে এমন একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট। হুম। তিনি কি বললেন? এমন একটা সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, যেই সূরা পাঠ করলে, যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে আল্লাহর সাথে তর্ক করবে, আল্লাহর সাথে সুবহানাল্লাহ, ঝগড়া করবে বিহামদিহি। যে তাকে ক্ষমা করে দাও বলে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যারা পড়ছি এই সূরাটা নিয়মিত, তাদের জন্যই কিন্তু ঝগড়া করবে। যেমন আমরা দেখেন কোর্ট কাচারিতে ঝগড়া করে, যেমন আমাদের পক্ষে হয়ে উকিল আদালতে কিন্তু কথা বলে, আদালতে কিন্তু তর্ক করে, হুম। এটা কিন্তু আমাদের পক্ষ হয়ে। ঠিক অনুরূপ ভাবে আমাদের পক্ষ নিয়ে এই সূরা মুলক কিয়ামতের মাঠে ঝগড়া করবে আল্লাহর সাথে, যতক্ষণ না আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন দাদু, তাহলে আমরা জানতে পারলাম যে কবরের আযাব থেকে তো হ্যাঁ, মুক্তি পাওয়া যাবে, আর এই সূরাটি তো সুপারিশ করবে। তাহলে আরেকটা প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটা নিয়মিত আমল করতেন? হ্যাঁ, এই প্রসঙ্গে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিস বলে দিয়েছেন। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতি রাতে এই সূরাটা পাঠ করবে, এবং তিনি নিজে কিন্তু পাঠ করেছেন বিধায় বলছেন, হুম। যে ব্যক্তি প্রতি রাতে এই সূরাটা পাঠ করবে সে ব্যক্তির জন্য ওই কিয়ামতের মাঠে আল্লাহর সাথে ঝগড়া করবে। অনুরূপ হাদিস কিন্তু, কিন্তু এই জায়গায় সুবহানাল্লাহ। একটা বিষয় উল্লেখ করছেন, সেটা হচ্ছে জান্নাতে না দেওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ, বিহামদিহি। আগের হাদিসে বলা হয়েছিল যে তাকে ক্ষমা না করা পর্যন্ত, আর এই হাদিসে বলা হচ্ছে তাকে জান্নাতে প্রবেশ না করানো সুবহানাল্লাহ। পর্যন্ত। তাহলে আমরা যারা পড়ছি তাদেরকে কিন্তু এই সূরা ওই কিয়ামতের মাঠে কিন্তু সুপারিশ করার মতো কোনো মানুষ থাকবে না। না, না। সেই দিনে কিন্তু আমাদেরকে সুপারিশ করবে। এই পৃথিবীতে আমাদের জন্য সুপারিশ করার মতো, আজকে আমি বিপদে পড়ছি, আপনি আমার সুপারিশ করছেন, আপনি বিপদে পড়ছেন, আমি আপনার সুপারিশ করছি, কিন্তু ওই কিয়ামতের মাঠে কিন্তু সুপারিশ করার মতো কোনো মানুষ থাকবে না। সেই দিন এই সূরা আমাদের পক্ষে হয়ে সুপারিশ করবে। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত এই সূরাটা নিয়মিত পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সূরাটা নিয়মিত পাঠ করেছেন প্রতি রাতে। প্রিয় দর্শক, আজকে আমরা দাদুর কাছ থেকে যে কয়েকটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক প্রতিদিন তিনি এটা পাঠ করতেন। আপনি যদি প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করেন তাহলে কবরের শাস্তি থেকে আপনি মুক্তি পাবেন। আর আরেকটা বিশেষ ফজিলত, সেটা হচ্ছে যে যদি আপনি সূরা মুলক তেলাওয়াত করে থাকেন দুনিয়াতে, তাহলে কিয়ামতের দিন এই সূরাটি আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। তো আপনি আজকে রাত থেকে এই সূরাটি তেলাওয়াত করার নিয়ত করেছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন। আর আগে থেকে যদি আমল করে থাকেন সেটাও আমাদেরকে জানাতে পারেন। আমাদের ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।